এবার আদিত্য এল1-এর বিরাট এক খোঁজ, যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষণা বিজ্ঞানীরা, যার সাহায্যে নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার গ্রিড এবং কমিউনিকেশন স্যাটেলাইটকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি শ্রুতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে সম্প্রতি সূর্য সম্পর্কে প্রতিনিয়ত গবেষণা চলছে, আর সেই গবেষণাতেই এবার সূর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল আদিত্য এল1। তবে কি তথ্য দিল আদিত্য এল1, কি বা জানিয়েছে, রইল গোটা তথ্য। ইসরোর সৌরযানে রয়েছে ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ নামের এক যন্ত্র, আর এর সাহায্যেই তোলা সম্ভব হয়েছে গত 16 জুলাইয়ের এক করোনাল মাস ইনজেকশন বা সিএমআই। তবে কি এই সিএমআই, জানতে ইচ্ছুক? আসলে সূর্যের বাইরের স্তর অর্থাৎ করোনা থেকে নির্গত আগুনের বড় বলকে এই নামে ডাকা হয়। ভারতের প্রথম সৌর মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম এই সিএমআই খুঁটিয়ে অধ্যয়ন করা। এই সিএমআই শক্তিকণা দিয়ে তৈরি, এদের ওজন 1 ট্রিলিয়ন কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, আর তাদের গতি সেকেন্ডে 3000 কিলোমিটারও হতে পারে। তারা যে কোনো দিকে যেতে পারে, অর্থাৎ তারা পৃথিবীর দিকেও আসতে পারে। গত জুলাই মাসে তেমনই সব আগুনের গোলা পাড়ি দেয় পৃথিবীর উদ্দেশ্যে, কিন্তু খানিক বাদে তা অন্যদিকে সরে যায়। 2023 সালে 2রা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় আদিত্যকে। 3রা সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ বদলেছিল সৌরযান। এরপর একে একে 5 বার কক্ষপথ বদলে পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছে যায় সে। ইসরোর সৌরযান তার যাত্রার চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে এবছরের শুরুতেই। তারপর থেকে চলছে নজরদারি। সূর্য সম্পর্কে আরো নতুন তথ্য আদিত্য জানাবে সারা বিশ্বকে, এমনটাই আশা ইসরোর বিজ্ঞানীদের।